নিতু এবার মনকে শক্ত করলো, চোখের কোণায় পানি মুছলো। বাবার কত কষ্টের টাকা, এত কষ্টের টাকা সে এখানে এইভাবে চলছে। ভার্সিটিতে যাচ্ছে না, না, আজ ভার্সিটিতে যাবে। যে যে রকম ইচ্ছে ভঙ্গিমা করুক, যা ইচ্ছে বলুক। ক্যাম্পাসে এসে বুঝতে পারে নিতু তাকে নিয়ে পুরো ক্যাম্পাসে হাসি ঠাট্টা করছে। পুরো ক্যাম্পাস বললে ভুল হবে আবার, বিশেষ করে তার ক্লাসমেট গুলো, বিভিন্ন ডিপার্টমেন্টের মেয়েগুলো যারা রিহান ভাইয়ের ক্রাশ খেয়ে আছে। আর রিহান ভাইয়ের ডিপার্টমেন্টের ওরা। নিতু চোখ বুঝে ব্যাগ শক্ত করে খামচে ধরে ওর ডিপার্টমেন্টের দিকে এগোলো। এমন সময় পেছন থেকে একটা ছেলে বলে উঠল, এই মেয়ে, সাহস তো কম না, আবার নাটক শুরু করেছো? সারা ক্যাম্পাসে আমার মান ইজ্জত রাখলে তুমি? রাখলে? এসব কি বলতেছে সবাই, কি বলতেছে? তোমাকে আমি ভালোবাসি, তোমার সাথে আমার রিলেশন চলে। কত মেয়ে তো এই পর্যন্ত আমাকে প্রপোজাল দিল, রিজেক্ট করলাম। কই তাদের ক্ষেত্রে তো পুরো ক্যাম্পাস এভাবে বাজেনি। আর তোমার মতন একটা মেয়ে আমাকে জাস্ট প্রপোজাল দিয়েছে, এটা সারা ক্যাম্পাস। ভাবতেও অবাক লাগে, ভীষণ অবাক লাগে। কিন্তু ভাইয়া, আমি এসব কিছুই করিনি। আর আমি তো অনেকদিন ইউনিভার্সিটিতে আসিনি। আপনি কাউকে... রিহান নিতুকে হাত দিয়ে থামিয়ে দিল, বলল, বলতে হবে না আর কিছু, আমি জাস্ট তোমাকে মনে করিয়ে দিলাম। নেক্সট বার এসব আমার আর কানে যেন না আসে। জুনিয়র আছো, যতটুকু লিমিট ততটুকুর মধ্যেই থেকো। বলেই রিহান ধপ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর শটান পেছন করে নিতুর সামনে থেকে চলে গেল। নিতু রিহানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকার মাঝে আবারও গড়গড়িয়ে পানি বেয়ে পড়তে থাকলো তার চোখ থেকে। এক্সাম শেষ নিতুর। মার্কশিটে তাকিয়ে দেখে ক্লাসের সব থেকে এবার সে খারাপ করেছে। শুধু খারাপ না, একদমই অতিরিক্ত খারাপ। 4টা সাবজেক্টে ফেল এসেছে। ক্লাসে গিয়ে কর্নারে একটা বেঞ্চে চুপচাপ বসে থাকে। রাতুল আলাউদ্দিন স্যার ক্লাসে আসেন, এসে স্টুডেন্টদের বসতে বলে তারপর নিতুর দিকে তাকান, বলেন, নিতু, তুমি স্ট্যান্ড আপ। নিতু চারদিকে হালকা চোখে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। রাতুল আলাউদ্দিন স্যার বলেন, পড়ালেখায় আরো মনোযোগী হতে হবে। পরিসংখ্যানের অনেক ব্যাচ আমার হাতের উপর গেল, কিন্তু সব থেকে খারাপ রেজাল্ট এই ব্যাচে এবার হলো। আর সেটা তুমি তো ভালো পজিশন নিয়ে এখানে চান্স পেয়েছো, তারপরে এরকম রেজাল্ট। বাট হোয়াই? নিতু মাথা নত করে চুপ করে রইল। রাতুল স্যার আবার বলেন, এরকম রেজাল্ট নিয়ে এখানে থাকাটা নিতান্তই বোকামি। নেক্সট বার এরকম হলে তোমাকে আমরা আর অ্যালাউ করব না, মনে থাকে যেন। বসো। নিতু বসলো, তারপর মাথা আবার নিচু করে ফেলল। ক্লাস শেষে রাতুল আলাউদ্দিন স্যার বেরিয়ে যান। যাওয়া মাত্রই পশ্চিমের কর্নার থেকে একটা মেয়ে বলে ওঠে, শখে যে প্রেম করতে করতে পড়ালেখাই খেয়ে ফেললো। তার রাতুল স্যারকে বলা উচিত ছিল। কি সিনথিয়া, বলা উচিত ছিল না? ভার্সিটি থেকে ফিরে ফ্লোরের উপর অনেকক্ষণ ঝিম ধরে বসে রইল নিতু। কোনো কিছুই ভালো লাগছে না তার। সবকিছু যেন এলোমেলো আর ফাঁকা ফাঁকা লাগছে। ভার্সিটি, ক্যাম্পাস, হল, কোনো কিছুই তার ভালো লাগছে না। জীবনটাকে খুব নিজের কাছে অস্বচ্ছকর লাগছে। রেজাল্টটা এত খারাপ হয়েছে, আর সে তার নিজের কারণে। সেদিন ওই রিহান প্রপোজাল না করে দিত, তাহলে বান্ধবীদের ওরকম হাসি তামাশা, কানাকানি, কুশাকুশির মুখোমুখি হতো না। রিহান ভাইয়েরও সেদিন বলা কর্কশ গলায় কথাগুলো শুনতে হতো না। কেন ভালোবাসতে গেল তাকে? কেন? ছন্নছাড়া মনটাকে কি দমিয়ে রাখতে কষ্ট হয়েছে? এতটা আবেগ কেন উঠেছে সেদিন? কেন? লুৎফর আলী আজ খুব তাড়াতাড়ি দোকান বন্ধ করে ফেললেন। সচরাচর তিনি রাত 9টা পর্যন্ত দোকান খোলা রাখেন, কিন্তু আজ সন্ধে হওয়া মাত্রই বন্ধ করে ফেলেন। কয়েকজন চাখর লোক এসেই দাঁড়িয়ে আছে ওনার দোকানের সামনে, আর তারা চাই খেতে এসেছে। কিন্তু লুৎফর রহমান জানালেন, আজ আমার মেয়ের রেজাল্ট দিয়েছে ভার্সিটির। আমাকে তাড়াতাড়ি ঘরে যেতে হবে, গিয়ে মেয়েকে কল করতে হবে। সেই সকালে রেজাল্ট দিয়েছে মেয়েটার। আজ দোকানের ভিড় ঠেলে একবারও বাড়িতে গিয়ে মেয়েকে কল করে ওর রেজাল্টের কথা জিজ্ঞেস করতে পারিনি। এখন আর দোকান খুলবো না। আপনারা বাজারের দোকানে কষ্ট করে হেঁটে গিয়ে চা খেয়ে আসুন। আজ আমি পারবো না ভাই সাহেব। বুঝতেই পারছেন আমার কেমন অবস্থা। আমাকে মাফ করবেন। লোকগুলো লুৎফর আলীর দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। লুৎফর তাদের জবাবের অপেক্ষা করেননি আর পাশ কেটে চলে গেল। পাশ থেকে কিছুটা দূরে যেতে এদের মাঝে থেকে হ্যাংলা পাতলা মতন একজন বলে ওঠে, মেয়েকে নিয়ে খুব স্বপ্ন দেখে লুফর।
আরেকজন বলেন। অনেক টাকা খরচ করে মেয়ের পেছনে, দোকানে যা আয় করে সব মেয়ে দিয়ে দেয়, আর ছেলে সংসারটা চালায়। এত টাকা খরচ করে মেয়ে পড়ায় কি লাভটা? শেষ তো মেয়ের সব টাকা ওই জামাইই খাইব। আরেকজন। ঠিক কইছেন ভাই। লুৎফর তা বুঝে না, খামোখা মেয়েটার পিছনে টাকা ঢালে, পরে বুঝবে এর মজা। থাক ভাই, যার মাথায় তার ব্যথা। পরে আমরা ভালোর জন্য বলতে গেলেও দোষ হইব আমাদের আবার। চলেন বাজারের দোকান থেকে চা খেয়ে আসি। হুম। লুৎফর আলী বাসায় ফিরে ছেলের বউকে ডাকতে থাকেন। রাবেয়া, রাবেয়া, রাবেয়া। রাবেয়া ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ায়, বলে। জি বাবা বলেন। নিতু কল দিয়েছে রে। না বাবা কল দেয়নি। আজ একবারও কল দেয়নি? না দেয়নি তো। সে কি, মেয়ের তো আজ রেজাল্ট দেবে শুনলাম। আচ্ছা তুমি একটু কল দাও তো নিতুকে। দিচ্ছি দাঁড়ান আপনি। কলের শব্দে নিতুর ভেতরটা তরতর করে কেঁপে উঠল। সে বুঝেছে তার বাবা কল করেছে রেজাল্ট জানতে। নিতু বারান্দা থেকে এক পা করে রুমে এগিয়ে এলো, বিছানা কাছে গিয়ে ফোনটা হাতে তুলে নিল, উপরের দিকে তাকালো, একটা ছোট্ট শ্বাস ছেড়ে বলল। হে আল্লাহ, বাবাকে এবার কি জবাব দিব? বলেই নিতু মনে মনে আবার ভেঙে পড়ল। পরক্ষণে কল রিসিভ না করলে বাবা টেনশনে পড়ে যাবে ভেবে মনকে শক্ত করে ফোনটা রিসিভ করে নিতু। হ্যালো। নিতু মা, আজ যে বাবাকে কল দিলি না, রেজাল্ট দিয়েছে তোর? নিতু একদণ্ড এবার চুপ হয়ে থাকলো। লুৎফর আবার বলেন। পরীক্ষায় পাশ করেছিস মা? বাবা আমি বাড়িতে যাব। হঠাৎ বাড়িতে? তোর না এখন ক্লাস চলে? চলে, কিন্তু কেন জানি আমার বাড়িতে যেতে খুব ইচ্ছে করছে বাবা। যদি আসতে মন চায় আস, সমস্যা নেই। তা কবে আসছিস? আগামীকাল। আয়। ফোনটা রাখার পর নিতু হঠাৎ আবার বাড়িতে যেতে এতটা উতলা হলো কেন সে এর মানে বুঝলো না। পরীক্ষা শেষেই তো বাড়ি থেকে 10 দিনের মতো বেরিয়ে আসলো, এখন আবার ক্লাস চলাকালীন যেতে যাচ্ছে। কিন্তু কি করবে সে? তার যে কিছুই ভালো লাগছে না, মনটা খুব অশান্ত, হৃদয়টা জ্বলে পুড়ে দগ্ধ হয়ে গেছে। তবে মা বাবা ভাই বোন প্রিয় মানুষগুলোর মুখগুলোকে একসাথে দেখলে এই ক্ষতটা কি সেরে যাবে? ওরে ভাবি যায়। নিতু বুঝলো না কোনো ছেলে তাকে ভাবি বলে সম্বোধন করলো। তারপরও নিতু পেছনে তাকালো না। সে তার নাক বরাবর সোজাই হেঁটে গেল তার ক্লাসরুমের দিকে। তার ক্লাসরুমে ঢুকলো, ঢোকা মাত্রই ক্লাসের সবাই ওকে দিয়ে চিৎকার মেরে উঠল। একজন বলে উঠল। রিয়ান ভাইয়া তোমাকে কত মিস করেছে, আর তুমি ভার্সিটিতে আসলেই না। আরেকটা মেয়ে। ভাইয়ার সাথে ফোন আলাপ হয়েছে তাই না? রাত জেগে কথা বলতে, দিন শুধু ঘুমোতে, ভার্সিটি আর কিভাবে আসবে? আবার আরেকটা মেয়ে। রাতে কি এসব কথা বলো? নিতু এবার ছাঁচ গলায় চিৎকার দিয়ে উঠল, কান চেপে ধরে বলে উঠল। দয়া করে চুপ করো সবাই, দয়া করে, আমি আর নিতে পারতেছি না। এমন সময় আরিফুল স্যার ক্লাসে ঢোকেন। সবাই অমনি চুপ হয়ে যায়। তারপর সবাই যে যার সিটে বসে যায়। নিতু তার সিটে বসে। আরিফুল স্যার ক্লাস শুরু করেন। তার ক্লাস শেষ হলে কোথা থেকে একজন সিনিয়র ভাই ক্লাসে ঢোকেন, সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠেন। তোমাদের মাঝে মিতুকে? সবাই অমনি ড্যাবডাবা চোখে নিতুর দিকে তাকায়। মনে ভয় আর সংকোচ নিয়ে নিতু উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে। জি আমি। সিনিয়র ভাইটি বলেন। ক্যাফেটেরিয়া আসতে পারবে? তোমাদের সাথে রিহান দেখা করতে ডেকেছে। এই কথাটা বলা মাত্রই পাশের একটা ছেলে শীষ বাঁচিয়ে উঠল, ভ্রু নাচিয়ে অন্য ছেলে মেয়েদের বলে উঠল। ওরে ওরে, এবার জমবে খেলা। নিতুর ভেতরের ভয়টা এবার দ্বিগুণ হলো। সে প্রায় অসংযত। রিহান ভাই তাকে ডাকছে কেন? কিন্তু কারণে ডাকছে। কোনো ভুল আবার করেছে সে? ভাবনার মাঝে সিনিয়র ভাইটি বলল। তোমার এখন আর কোনো ক্লাস আছে? নিতুর অন্য একটা ক্লাসমেট জবাব দিয়ে উঠল। ও, তাহলে নিতু তোমার এখন আসতে তো আর কোনো সমস্যা হবে না, আই থিঙ্ক।
নিতু মাথা নাড়ল। মানে?